জ্যাক চোখ খুলতেই নিজেকে একটি নির্জন জঙ্গলে একা পড়ে থাকতে দেখে। এই দৃশ্য দেখে সে ভয় পেয়ে যায়। সে প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে এবং সেই নিস্তব্ধতা থেকে দূরে যেতে চায়। কিন্তু যখন সে জঙ্গল থেকে বের হয় তখন সামনে যা দেখে তা দেখে তার সব আশা ভেঙে যায়। চারদিকে শুধু অসীম সমুদ্র। এটা ছিল একটি জনমানব শূন্য দ্বীপ। ঠিক তখনই দূর থেকে এক হৃদয় বিদারক চিৎকার ভেসে আসে। জ্যাক সেই শব্দের দিকে দৌড়ে যায়। পরের মুহূর্তেই সে ভয়ঙ্কর এক দৃশ্য দেখে। একটি যাত্রীবাহী বিমান দুই টুকরো হয়ে ভেঙে পড়ে আছে। আধা অংশ আগুনে জ্বলছে, চারদিকে মানুষের আর্তনাদ। জ্যাক সময় নষ্ট না করে ধ্বংসাস্তূপে ঝাঁপিয়ে পড়ে মানুষদের বাঁচাতে শুরু করে। ঠিক তখনই বিমানের ভাঙা একটি পাখা ভেঙে পড়ার উপক্রম হয়, আর তার নিচে আটকে থাকে এক গর্ভবতী নারী। শেষ মুহূর্তে জ্যাক ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু নিজে মারাত্মকভাবে আহত হয়। আঘাত ছাড়াতে সে জঙ্গলে যায়, যেখানে তার দেখা হয় কেলি নামে এক মেয়ের সাথে। দেখতে দুর্বল হলেও তার চোখে ছিল অসাধারণ সাহস। সে কোনো ওষুধ বা অ্যান্টিসেপটিক ছাড়াই সুই সুতো দিয়ে জ্যাকের ক্ষত সেলাই করে দেয়। ব্যথায় জ্যাক কষ্টে ভেঙে পড়ে, শরীর ঘামে ভিজে যায়। রাতে জ্যাক বলে, যদি আমরা ককপিট খুঁজে পাই তাহলে রেডিও দিয়ে সাহায্য চাইতে পারবো। এই কথা শুনে কেলির মনে পড়ে যায় সে পাহাড়ের অন্য পাশে ধোঁয়া উঠতে দেখেছিল। সম্ভবত বিমানের অন্য অংশ সেখানেই আছে। ঠিক তখনই জঙ্গলের ভিতর থেকে এক অদ্ভুত ভয়ঙ্কর শব্দ ভেসে আসে।